আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। জাহিলি যুগে মধ্যযুগীয় বর্বরতাকে উপেক্ষা করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছেন যে একজন নারী ইয়েমেন থেকে রাতের অন্ধকারে আরব পর্যন্ত সফর করেছে, কোনো মানুষ তার দিকে কুদৃষ্টি দেওয়ার সাহস করে নাই। এটা যদি মধ্যযুগীয় বর্বরতার মধ্যে, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে প্রয়োগ করা যায়, তাহলে এই সমাজে এই যুগে এসেও কেন আমরা এই বিচার ব্যবস্থা প্রয়োগ করতে পারবো না? মিরপুর পল্লবীতে 7 বছরের এক ছোট্ট মেয়ে রামিসাকে দর্শন করে হত্যা করে ফেলেছে। এটা নিয়ে গোটা দেশের মানুষ ব্যথিত, আমরা সবাই শোকাহত। কয়েকদিন পরে দেখবেন আমাদের দেশের মিডিয়া নানান টকশো করবে, দেশের বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে আনবে, কি কারণে দর্শন হয়, দর্শনের প্রতিকার কি, কিভাবে দর্শন প্রতিরোধ করা, বাবুদেরকে কথা শিখিয়ে দেওয়া যে কেউ যদি তোমাকে ব্যাড টাচ করে, কিছু বলতে চায়, তাহলে তুমি কি করবে। এর ফাঁকে অনেক বুদ্ধিজীবী এটা বের করার চেষ্টা করবে দর্শন কেন হয়। কেউ বলবে দর্শনের জন্য নারীর পোশাক দায়ী, আবার কেউ বলবে দর্শনের জন্য নারীর পোশাক দায়ী নয়, বরং পুরুষের কুদৃষ্টি দায়ী। আমি মনে করি এগুলো একটাও দর্শন প্রতিরোধ করার প্রকৃত মাধ্যম নয়। দর্শন কেন হচ্ছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কথা হচ্ছে এটা একটা জঘন্যতম অপরাধ। পৃথিবীর যতগুলো বড় বড় অপরাধ আছে তার মধ্যে এটা একটা বড় ধরনের অপরাধ। তো অপরাধ যেহেতু হয়েই থাকে, তাহলে আপনাকে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এটার উপযুক্ত শাস্তি নিশ্চিত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটা কখনোই বন্ধ করতে পারবেন না। কোনো নারীর পোশাককে দায়ী করেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, 7 বছরের যে মেয়েটা র্যাপ হলো, এই মেয়েটাকে আপনি কোন পোশাকের আঙ্গিকে তাকে আপনি নির্ধারণ করবেন? আমরা যতই বলি আমরা আপডেট হয়েছি, আমরা যতই বলি আমরা মডার্ন হয়েছি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা এমন এক বিচার ব্যবস্থার মধ্য দিয়েই যাচ্ছি। আমাদের দেশে এমন এক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে যেটা হচ্ছে 100 বছর আগে ইংরেজদের পচা থিওরি। ইংরেজদের সেই বিচার ব্যবস্থাকে আমরা এখন পর্যন্ত পরিবর্তন করতে পারিনি। আমরা ইংরেজকে এই দেশ থেকে খেদাইতে পেরেছি, ইংরেজকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু ইংরেজের শাসন ব্যবস্থা আমরা বাদ দিতে পারছি না। আমরা মনে করছি ইংরেজের বিচার ব্যবস্থাই আমাদের জন্য সর্বোত্তম, কিন্তু ইংরেজের বিচার ব্যবস্থায় দোষীকে তার প্রকৃত প্রাপ্য বুঝিয়ে দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আজ থেকে 17 বছর আগে রসু খান নামে এক লোক ছিল। সে 11 জন নারীকে বিকৃত যৌনাচার করে দর্শন করে হত্যা করেছে। তার টার্গেট ছিল সে 101 জন নারীকে দর্শন করবে। তাকে যখন সরকার গ্রেফতার করেছে, দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ফাঁসির রায় দিয়েছে। 2009 সাল থেকে এখন 2026 সাল, এই 17 বছর বাংলাদেশের বিচার ব্যবস্থা এই লোকটার রায় কার্যকর করতে পারে নাই। শুধু রায় দিয়েই ক্ষান্ত হয়েছে, তার বিচার সম্পন্ন করতে পারে নাই। এই জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সে জেলখানায় আরাম আয়েসে এখন পর্যন্ত সে লালিত পালিত হচ্ছে। এই যদি হয় আমাদের বিচার ব্যবস্থা, তাহলে আপনি টকশো করেন আর যা করেন, আপনি আন্দোলন করতে পারবেন, আপনার দেশের হাজার হাজার শত শত ফুলগুলোকে আপনি ঝরতে দেখবেন, কিন্তু প্রকৃত দর্শন বন্ধ করতে পারবেন না, প্রকৃত দোষীকে আপনি শাস্তির কাঠগড়ায় দিতে পারবেন না। এই জন্যই আমি দেখলাম রামিসার বাবা আফসুস করে বলতেছিল যে আমি বিচার চাই না, কারণ আমি জানি যে বিচার পাবো না। আমাদের দেশের যুবকরা এখন এটা নিয়ে খুব মাতামাতি করছে। 1 সপ্তাহ পরে যখন নতুন ইস্যু চলে আসবে, তখন এই ঘটনাকে ভুলে যাবে, প্রশাসনও এই কাজকে দায়সারাভাবে তারা এটা সম্পন্ন করার চেষ্টা করবে। এই জন্য আমি মনে করি ভাই, যদি আপনি প্রকৃত পক্ষে দর্শন বন্ধ করতে চান, দোষীকে যথাযথ প্রাপ্য প্রদান করা যায়, আপনাকে সেই ব্যবস্থা করা উচিত। জাহিলি যুগে মধ্যযুগীয় বর্বরতাকে উপেক্ষা করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দিয়েছেন যে একজন নারী ইয়েমেন থেকে রাতের অন্ধকারে আরব পর্যন্ত সফর করেছে, কোনো মানুষ তার দিকে কুদৃষ্টি দেওয়ার সাহস করে নাই। এটা যদি মধ্যযুগীয় বর্বরতার মধ্যে, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে প্রয়োগ করা যায়, তাহলে এই সমাজে এই যুগে এসেও কেন আমরা এই বিচার ব্যবস্থা প্রয়োগ করতে পারবো না, স্বাধীনভাবে এই সমাজ পরিচালনা করতে পারবো না। এই জন্য আমি মনে করি দেশের সরকারের বোঝা উচিত, ইংরেজদের এই পচা থিওরি এদিকে আমাদের না যেয়ে আমাদের কোরআনের দিকে আসা উচিত, আমাদের রাসূলের হাদিসের দিকে আসা উচিত। আমি মনে করি লর্ড ডেভিড ক্যামেরুন এদের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই বেস্ট।